হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের পাঠশালা। ভিডিওটি শুরু করার আগে আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে একটা ছোট্ট অনুরোধ। তোমরা যারা আমাদের এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার ভিডিওগুলি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। চলো এবার শুরু করি। হ্যাপি নিউ ইয়ার 2025। নতুন বছর খুব ভালো কাটুক, পরীক্ষা সবার খুব ভালো হোক, এই কামনা করে আজকের আলোচ্য বিষয় শুরু করছি। মাধ্যমিক প্রশ্নপত্র 2023-এর পার্ট 3 শুরু করতে যাচ্ছি। চলো অঙ্কতে যাই। প্রথম অঙ্ক দেখো, প্রথম অঙ্ক আছে, দেখো এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সি স্কোয়ার বাই এ প্লাস বি, এটা 1 দেওয়া আছে, এটা দেওয়া আছে। তো আমরা প্রত্যেকটি ক্ষেত্রে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মানটা বের করে নেবো। দেখো এ স্কোয়ার, অতএব এ স্কোয়ার সমান 1কে বি প্লাস সি দিয়ে গুণ করে নাও, তাহলে বি প্লাস সি। বি স্কোয়ার সমান তাহলে কি হবে তোমরা বুঝতে পারছো, সি প্লাস এ কে 1 দিয়ে গুণ করলে যেটা হবে সি প্লাস এ। তারপর দেখো সি স্কোয়ার সমান কি হবে, তাহলে এ প্লাস বি, এ প্লাস বি। সি স্কোয়ার সমান হবে সি স্কোয়ার সমান হবে এ প্লাস বি, এটা লিখে দিচ্ছি, সি স্কোয়ার সমান এ প্লাস বি। এবার যেটা দেখাতে বলেছে সেইটাতে যাই। দেখো এখন অঙ্কটা দেখো, 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি আছে। আমরা কি করব, প্রত্যেকটি ক্ষেত্রে লব-হরকে যথাক্রমে এ বি সি দ্বারা গুণ করব প্রত্যেকটি ক্ষেত্রে, ঠিক আছে, প্রত্যেকটি ক্ষেত্রে। তাহলে আগে অঙ্কটা এই পাতাতে আরেকবার লিখে নিই, 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি, ঠিক আছে। এবারে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা কি করব, ফার্স্ট, সেকেন্ড এবং এবং থার্ড পার্টের প্রত্যেকটি লব-হরকে লব ও হরকে যথাক্রমে কি করব, এ বি এবং সি দ্বারা গুণ করে নেব, এ বি এবং সি দ্বারা গুণ, এটা করে নেব, গুণ করে পাই। তাহলে আমরা এটা গুণ করে নেব। দেখো এবার এটা গুণ করে নেব। এবার দেখো সমান এ বাই এ দিয়ে গুণ করো হরটাকেও, এ প্লাস এ স্কোয়ার প্লাস বি দিয়ে গুণ করো, বি একে বি আর এক গুণ করলে বি হয়, বি প্লাস বি স্কোয়ার। সি দিয়ে গুণ করো, সি প্লাস সি স্কোয়ার। এরপরে এ স্কোয়ার বি স্কোয়ার এবং সি স্কোয়ারের মানগুলোকে বসিয়ে নেব। বসাও, এ বাই এ স্কোয়ারের মান হচ্ছে বি প্লাস সি, বি প্লাস সি। বি স্কোয়ারের মান হচ্ছে কি হবে, সি প্লাস এ প্লাস সি স্কোয়ারের মান হচ্ছে এ প্লাস বি।
কি লিখবো এখানটাতে না দেখো এ স্কোয়ার বি স্কোয়ার এবং সি স্কোয়ারের মান বসিয়ে এটা পেলাম। এবার লসাগু করে নাও, এ প্লাস বি প্লাস সি লসাগু হলো, এটা ভাগ করলে 1, 1কে এ দিয়ে গুণ করলে এই হবে, এটা ভাগ করলে 1, 1কে বি দিয়ে গুণ করলে বি হবে, এটা ভাগ করলে 1, সি দিয়ে গুণ করলে সি হবে। তাহলে এবার এ প্লাস বি প্লাস সি ওপরেও আছে নিচেও আছে, তোমরা এটাকে কেটে দাও, এটাকেও কেটে দাও, 1 প্রুভড, প্রমাণ হয়ে গেল। নেক্সট অঙ্কতে যাও। 5টি ক্রমিক সমানুপাতি দেওয়া আছে 54, 162, এটা হচ্ছে চতুর্থ আর পঞ্চমটা, প্রথমটা বের করতে হবে। তাহলে আমরা সমানুপাতি ক্রমিক সমানুপাতিটা ধরে নাও, ধরি ক্রমিক সমানুপাতিটি এটা ধরে নিলাম, ধরি ক্রমিক সমানুপাতিটি কি লিখবো এ বি সি, তারপরে চতুর্থটা হচ্ছে 54 আর পঞ্চমটা হচ্ছে 162। আমার চেয়েছে প্রথম অর্থাৎ এ এর মানটাকে, আমাকে এই যে এ এর মানটাকে বার করতে হবে। কোন মানটা বার করতে হবে? এ এর মানটা বার করতে হবে, এইটাকে আমাকে বের করতে হবে। ঠিক আছে, তো আমরা চলে যাই অঙ্কতে। দেখো এবারে ক্রমিক সমানুপাতি হওয়ার ফলে কি দাঁড়াবে না এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি, এখানে ডি কত 54, ডি বাই ই, ডি হচ্ছে 54, ই হচ্ছে 162। এটা একটু কাটাকাটি করে নাও, কত দিয়ে কাটবে 3 দিয়ে কাটবে, দেখো 1 এখানে 3, তাহলে 1 এর 3 দাঁড়ালো, কত দাঁড়ালো 1 এর 3। এরপরে আমি কি করব, এইখান থেকে আমি সি এর মানটাকে বার করে নেবো সি বাই 54 থেকে। এখন সি বাই 54 থেকে আমি বার করে নেব সি বাই 54 সমান 1 এর 3 লিখলাম, বা সি সমান 54 বাই 3, 3 18 54, সি এর মানটা বার করলাম। নেক্সট আমি একবারে কি করব, দেখো এখানে আমার সি এর মান যেহেতু বেরিয়ে গেল 18, সি এর মান কত বেরোলো 18, তাহলে আমি এখানটাতে বি এর মানটা বার করব। এবার আমরা বি এর মানটাকে বার করব। আবার দেখো, আবার বি বাই সি সমান 1 এর 3, ঠিক আছে। এবারে আমার সিটা 3 বেরিয়ে আছে, সিটা আমার 3 বেরিয়ে আছে, অর দেখো বি বাই 3 সমান কত, বি বাই সি সমান, বি বাই সি সমান 1 এর 3, তো তাহলে এইখানটাতে আমার 18 বসাবো, সি এর মানটা তো আমরা বার করে নিয়েছি অলরেডি, সি এর মানটা আমরা অলরেডি বার করে নিয়েছি, ঠিক আছে। তাহলে আমি সি এর মানটা বসিয়ে দিই 18, এখানে সি এর জায়গায় 18 বসালাম, আর এখানে 1 এর 3 বসালাম, অতএব বি এর মানটাও বেরিয়ে গেল 18/3, 18/3 মানে 6 বেরোলো বি। যেই 6 বেরিয়ে গেল তাহলে আমার এর মানটা বেরিয়ে যাবে, এ বাই বি 1 এর 3। এখন দেখো এ বাই বি সমান 1 এর 3, এবার বিটা হচ্ছে 6, বি এর মানটা বসাও, অর বি এর মানটা বসাও 6 বসাও, বি এর মানটা 6 বসিয়ে দিলাম সমান 1 এর 3, অর এ সমান 6 এর 3 মানে হচ্ছে 2। কত বেরোলো, এর মানটা 2, এটা আমার অ্যান্সার হলো। এইটা আমার এ মানে প্রথম পদ, এ মানে হচ্ছে প্রথম পদ, এইভাবে বেরোলো। নেক্সট দেখো এবার একটা উপপাদ্যতে যাব। কি উপপাদ্য না বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত। এটা বলেছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক প্রমাণ করতে হবে। সম্পূরকের অর্থ কি? সম্পূরকের অর্থ হচ্ছে যে দুটি কোণের সমষ্টি 2 সমকোণ, তবেই আমরা একটিকে অপরটি সম্পূরক বলবো, ঠিক আছে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব, এই কেন্দ্র যেটা আছে সেটাতে আমরা
এটা কেন্দ্র, ধরো এটা হলো কেন্দ্র, ঠিক আছে। এটার নাম দিলাম ও, এটার নাম দিলাম ও। এবারে ও বি আর ও ডি যুক্ত করে দেবো, ও বি আর ও ডিটা যুক্ত করব, ও বি আর ও ডি যুক্ত করে দেবো, ঠিক আছে। বেশ, অঙ্কতে যাই। এখন ও কেন্দ্রীয় বৃত্তের ধরি, এটা ধরে নিচ্ছি, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি ডি, এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ, এটা আমরা ধরে নিলাম চতুর্ভুজ, ঠিক আছে। এবারে প্রামাণ্য বিষয় দেখো, প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয়টা কি না, বিপরীত কোণ, অর্থাৎ এই এ কোণটা একটা বিপরীত, এর বিপরীত কোণ হচ্ছে সি কোণটা, তাই তো। তাহলে প্রামাণ্য বিষয় 1 নম্বর প্রমাণটা কি করতে হবে, বিএডি কোণ প্লাস বিসিডি কোণ, এটা হবে 2 সমকোণ, অর্থাৎ 180 ডিগ্রি, 2 সমকোণ, এই একটা। আর 2 নম্বর প্রমাণটা কি হবে না, এ বি সি কোণ, এ বি সি কোণ প্লাস এডিসি কোণ সমান 2 সমকোণ, এই দুটো আমাকে প্রমাণ করতে হবে। দুটো প্রমাণ, একটা প্রমাণ করব আর একটা অনুরূপভাবে লিখব। দেখো এবার প্রমাণে চলে যাব, এবার প্রমাণে যাই। দেখো প্রমাণে যেতে গেলে কি করব আমরা, এই ছবিটাকে তোমাকে আর একবার এমনি স্কেচ করে দেখিয়ে দিচ্ছি মোটামুটি ভাবে। এইটা ধরো কেন্দ্র, বেশ, এ বি সি ডি, ওই পাতা থেকে এই পাতাতে আনার জন্য এই ছবিটা একটু করছি, ডি চতুর্ভুজটা এঁকে নিয়েছিস। দেখো এটা ও, কেন্দ্রটা হচ্ছে ও, দেখো এখানে একটু অঙ্কন বলে লিখে নিতে পারো, অঙ্কন হচ্ছে ওবি এবং ওডি যুক্ত করা হলো, ওডি যুক্ত করা হলো, ঠিক আছে। প্রমাণ, প্রমাণ দেখো, দেখো বিসিডি চাপের মধ্যে, বিসিডি চাপের চিহ্ন দিয়ে দাও, এর এই বিসিডি চাপের উপর কি হচ্ছে, দুটো জিনিস দেখো, বিওডিটা কেন্দ্রস্থ কোণ, বিওডি কেন্দ্রস্থ কোণ, এটা বিওডি কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে। এবং বিএডি এটা হচ্ছে পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ, দুটোই বলতে পারো। বিএডি এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ। তাহলে আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, এটা আমরা একটা উপপাদ্য করেছি। তাহলে লিখব অতএব বিওডি সমান 2BAD, 2 বিওডি সমান 2BAD, কারণ আমরা জানি কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা 1 নাম্বার দিলাম। আবার দেখো
যখন আমি বিএডি চাপটা নেব, কোন চাপটা, এইখান থেকে এতটা চাপটা, এটাকে বলছে বিএডি চাপ। এই যে বিএডি চাপের উপর বিএডি, এটাও চাপের চিহ্ন দিয়ে দাও, বিএডি চাপের উপর কোনটা কেন্দ্রস্থ কোণ? কেন্দ্রস্থ কোণ কিন্তু হচ্ছে দেখো এইটা, মানে 180 চেয়ে বড়, কিন্তু ওই কোণটা 180 থেকে বড়, তার মানে এটাকে প্রবৃদ্ধ বলবো। যে কোণের মানটা 180 ডিগ্রি চেয়ে বড় সেটা প্রবৃদ্ধ কোণ বলবো। তাহলে বিএডি চাপের উপর প্রবৃদ্ধ, এই প্রবৃদ্ধ কথাটা লিখবে, কেন্দ্রস্থ কোণটা লেখার আগে প্রবৃদ্ধ বিওডি লিখবে, তাছাড়া এটা বোঝা যাবে না। বিওডি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তস্থ কোণ কোনটা হবে? বিসিডি। বৃত্তস্থ কোণ কোনটা হবে? তাহলে বিসিডিটা হবে বৃত্তস্থ কোণ। বিসিডি, বিসিডি এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। অতএব এটাও তাই, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অতএব লিখবো, কি লিখবো, প্রবৃদ্ধ বিওডি সমান 2 ইন্টু বিসিডি, 2 ইন্টু বিসিডি। এটাকে আমি 2 নম্বর লিখলাম। 1 আর 2 থেকে পাই, 1 আর 2 থেকে কি পাবো না, বিওডি আর প্রবৃদ্ধ বিওডি সমান কি হবে, বিএডি আর বিসিডি। দেখো এবার তাহলে আমরা যাব দ্বিতীয়, পরের পাতাতে যাচ্ছি। পরের পাতায় বিওডি প্লাস প্রবৃদ্ধ বিওডি, বিওডি সমান, এই দিকটাও যোগ হয়ে যাবে, এই দিকটাও যোগ হয়ে যাবে, মানে 1 আর 2 যোগ করে পাচ্ছি বিএডি প্লাস বিসিডি, বিএডি বিএডি প্লাস বিসিডি। এটা কি করে পেলাম, 1 প্লাস 2 করে পেলাম, 1 প্লাস 2 করে পাই, 1 প্লাস 2 করে পেলাম এটা। ঠিক আছে, তো দেখো এই প্রবৃদ্ধ বিওডি আর শুধু বিওডি যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 4 সমকোণ। কেন পাচ্ছি, এটা হয়ে যাবে 4 সমকোণ। এটাকে লিখবো 4 সমকোণ। প্লাস বিসিডি, এবার ঘুরিয়ে লিখে দেবো। অতএব বিএডি প্লাস বিএডি প্লাস বিসিডি কোণ সমান 2 সমকোণ, বিসিডি সমান 2 সমকোণ। দেখো 1 নম্বর প্রমাণটা হয়ে গেল, 1 নম্বর প্রমাণটা প্রমাণ হয়ে গেল, প্রথম প্রমাণটা এটা প্রমাণিত হলো। এইবার কিন্তু আমরা দ্বিতীয় প্রমাণটা করার জন্য আমরা কি করব, এবার আগে তো ও বিওডি যুক্ত করে প্রমাণ করেছি, এবার লিখব ও এ এবং ও সি যুক্ত করে প্রমাণ করা যায় অনুরূপভাবে, অনুরূপভাবে অনুরূপভাবে বুঝলে, ও এ এবং ও সি যুক্ত করে পাই, ও এ এবং ও সি যুক্ত করে প্রমাণ করা যায় কি প্রমাণ করা যায়,
অনুরূপভাবে প্রমাণ করা যাবে যে BAD সমান, দেখো এবার অনুরূপভাবে প্রমাণ করা যাবে ABC সমান এই প্লাস ADC, ABC প্লাস ADC, ABC কোণ প্লাস ADC এটা সমান 2 সমকোণ। এইভাবে 2 নম্বর প্রমাণটা করা যায়। ঠিক আছে, হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এটা থাকলো হোমওয়ার্কের জন্য, এটা বাড়িতে চেষ্টা করে করবে। ঠিক আছে, নেক্সট এটাও বাড়িতে করবে, হোমওয়ার্ক দিয়ে দিলাম। নেক্সট, হ্যাঁ দেখো এবার সম্পাদ্য এসছে, তো আমি ঠিক করেছি প্রতি পেজে পেজে সম্পাদ্যগুলো করা তো একটু অসুবিধা, সেই জন্য আমি মাধ্যমিকের জন্য একটা স্পেশাল ক্লাস নেবো সম্পাদ্যগুলোর জন্য। আর সম্পাদ্যটা তো তোমাদেরকে প্র্যাকটিস করতেই হবে, এটা প্র্যাকটিসের উপর নির্ভরশীল, কারণ সম্পাদ্য এঁকে দিলেও তোমাদেরকে বারবার করে এগুলো প্র্যাকটিস করতে হবে। আমি নতুন নতুন যে সম্পাদ্যগুলো সম্ভাবনা এবছরের আমি একটা স্পেশাল ক্লাসে করে দেবো। ঠিক আছে, এরপর আমি ত্রিকোণমিতিতে যাচ্ছি। ঠিক আছে, দেখো ত্রিকোণমিতিতে আমরা প্রথম যে অঙ্কটা দেওয়া আছে সেটা দেওয়া আছে cos t, এই যে দেওয়া আছে cos t সমান x বাই রুট ওভার x স্কোয়ার প্লাস y স্কোয়ার দেওয়া আছে। তো আমি কি করব, এটাকে উভয় দিকে বর্গ করে নেব। কি সুবিধা হবে দেখো, cos স্কয়ার t সমান এই দিকটা বর্গ করলে উপরটা স্কয়ার হয়ে গেল, নিচের রুটটা উঠে গেল। ভালো করে দেখো, নেক্সট আমি কি করব, বজ্র গুণন করে নেব, আর এখানটা বর্গ করে পাই উভয় দিকে, এখানটা লিখে নেবে উভয় দিকে, তোমার বুঝতে সুবিধা হবে, বর্গ করে পাই, এটা লিখবে বর্গ করে পাই, এটা আমি লিখে দিলাম। ঠিক আছে, এরপরে আমি বজ্র গুণন করে নেব, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সঙ্গে কস স্কোয়ার টি গুণ করে নেব, তাহলে লিখবো এক্স স্কোয়ার কস স্কোয়ার টি প্লাস ওয়াই, এখানটা এক্স স্কোয়ার কস স্কোয়ার টি প্লাস ওয়াই স্কোয়ার কস স্কোয়ার টি করলাম, সমান কি হবে, সমান এক্স স্কোয়ার হয়ে গেল। আর আমি এক্স স্কোয়ার কস স্কোয়ার টিটা ওই দিকে নিয়ে চলে যাবো, আর এইটা কেবল এই অংশটা থেকে যাবে এইদিকে, আর ওয়াই স্কোয়ার কস স্কোয়ার টি সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কস স্কোয়ার টি। ঠিক আছে, নেক্সট পেজে দেখো ওয়াই স্কোয়ার কস স্কোয়ার টি সমান, নেক্সট পেজে দেখো ওয়াই স্কোয়ার কস স্কোয়ার টি সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কস স্কোয়ার টি। আর কি করবো দেখো, ওয়াই স্কোয়ার কস স্কোয়ার টিটা থাকলো, এইখানটাতে এক্স স্কোয়ারটা কমন নিয়ে নিলাম, তাহলে কি হয়ে যাবে, 1 মাইনাস কস স্কোয়ার টি দাঁড়ালো। আচ্ছা 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান কি ফর্মুলা হয়, সাইন স্কোয়ার হয়ে যায়, তাহলে আমরা লিখবো ওয়াই স্কোয়ার কস স্কোয়ার টি সমান এক্স স্কোয়ার সাইন স্কোয়ার টি, বর্গমূল করে দিলাম এবার, আর বর্গমূল করলে ওয়াই কস টি সমান এক্স সাইন টি। এটাই দেখো প্রমাণ করতে দিয়েছে, দেখে নাও কি প্রমাণ করতে বলেছে, এটা হলে এক্স সাইন টি সমান ওয়াই কস টি প্রমাণ করতে বলেছে, বা ঘুরিয়ে লিখে দাও এক্স সাইন টি সমান ওয়াই কস টি। ঠিক আছে, প্রুভড। নেক্সট অঙ্কতে যাও, যদি একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হয়
তবে ওই বৃত্তের 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণটির বৃত্তীয় মান বের করতে বলেছে। তো আমরা জানি এখানে যে চাপটা দেওয়া আছে বৃত্তচাপটা 5.5 সেন্টিমিটার। হ্যাঁ, তো এখানে ব্যাসার্ধ দিয়েছে, ব্যাসার্ধ কত দিয়েছে 7 সেন্টিমিটার, আর বৃত্তচাপটা দিয়েছে কত, দেখো বৃত্তচাপ আমরা জানি বৃত্তচাপটাকে যদি বৃত্তচাপ কত দিয়েছে, বৃত্তচাপ সমান 5.5 সেন্টিমিটার দিয়েছে। বৃত্তচাপ সমান ফর্মুলাটা কি, এটা বৃত্তচাপ এমনিতে ফর্মুলা হচ্ছে, দেখো এ যদি বৃত্তচাপটা ধরি আর থিটা হয়, ব্যাসার্ধটা হচ্ছে অতএব 7 থিটা সমান a বাই আর। এ কত 5.5, এ হচ্ছে 5.5, পাই সি মানে হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 1 সমান হচ্ছে পাই 180 বাই পাই, আমার কত আছে 11 সি বাই 14, তাহলে 11 সি বাই 14, এই রেডিয়ানটা কত আসবে 180 গণিত 11 14, আর এই পাইটাকে লিখবো 22/7, তার মানে উপরে চলে যাবে 7, উপরে 7 দিয়ে দিলাম, নিচে 22 দিয়ে দিলাম, ঠিক আছে। এবার কেটে দিলে হবে 11 2, এটা হচ্ছে 7 2, তাহলে কত হচ্ছে 4 4 16 20 4 5 20 45, কত হয়ে গেল 45 ডিগ্রি। এটা যদি বৃত্তীয় মান বলে তাহলে কত হয় না 180 ডিগ্রিতে পাই রেডিয়ান হয়, 45-এ কত বার করে নিলেই হবে, ঠিক আছে। এইভাবে এই অঙ্কটা করতে হয়। বৃত্তীয় মানটা বার করতে গেলে 180 ডিগ্রি সমান পাই সি লিখলে 1 ডিগ্রি সমান কত, 35 ডিগ্রি সমান কত, এটাতে উত্তর হয়ে যাবে। নেক্সট অঙ্ক আছে, দেখো অঙ্কটা লিখছি, tan x প্লাস sec x minus 1 by tan x minus sec x প্লাস 1, এটা অঙ্কটা দেওয়া আছে। তো আমি 1 এর জায়গায় কি করব, দেখো এটা একটু সাজিয়ে নিলাম, সেকটাকে আগে লিখলাম, sec x প্লাস tan x লিখলাম, আর -1 এর জায়গায় আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 হয়, তোমরা জানো। তাহলে এইখানে লিখব sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x, এটা আমরা লিখে রাখলাম, বাই এটা যা আছে তাই tan x মাইনাস sec x প্লাস 1। এবারে এটা a প্লাস b a মাইনাস b এ ভেঙে দেবো এই জায়গাটা,
কি হবে তাহলে এইটা যা আছে লেখো sec x প্লাস tan x, এটা লিখলাম, এটা ব্র্যাকেট করে দিই সুবিধা হবে তোমাদের। এইখানটা লিখবো a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা আমরা লিখে নিলাম। ঠিক আছে, নিচে যা আছে তাই tan x মাইনাস sec x প্লাস 1। তা দেখো এইখানে ওপরে কমন নিয়ে নাও, ওপরে sec x প্লাস tan x টাকে কমন নিয়ে নাও, তাহলে কি লাভ হবে দেখো sec x প্লাস tan x টাকে যদি আমি কমন নিই, পড়ে থাকছে এখানটা 1 পড়ে থাকছে, এতটা জায়গায় 1, তাহলে 1 লিখলাম। আর এইটা চলে গেল, এইটা পড়ে থাকছে মাইনাস sec x আর মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, এইটা আমরা লিখলাম। ঠিক আছে, আর নিচে যেটা আছে সেটা লিখে নাও, সাজিয়ে লিখলে আরো ভালো হবে। দেখো 1টাকে আগে লিখলাম 1, তারপরে মাইনাস sec x টা দিলাম, তারপরে প্লাস tan x টাকে দিলাম, নি ব্র্যাকেট লিখলাম, ভালো করে দেখো ব্র্যাকেট করলাম, তাহলে আমার কেটে গেল এইটা আর এইটা, শুদ্ধ পড়ে থাকছে sec x প্লাস tan x। কি পড়ে থাকছে? শুদ্ধ পড়ে থাকছে sec x প্লাস tan x। নেক্সট পেজে যাচ্ছি, তাহলে কি পড়ে রইল sec x প্লাস tan x টা পড়ে আছে। তো আমি যদি ভেঙে নিই sec x কে 1 বাই cos x, সেকের উল্টো cos হয়, আর tan x কে কি ভাঙবো sin x বাই cos x, sin x বাই cos x। এরপর cos x টা যদি লসাগু করে নাও, দেখো তাহলে 1 প্লাস sin x। কি প্রমাণ করতে বলেছে দেখে নাও, বলেছে 1 প্লাস sin x বাই cos x প্রমাণ করতে বলেছে, তাহলে এটা তো প্রুভড। হ্যাঁ, এটা কি হয়ে গেল, প্রমাণ হয়ে গেল, প্রুভড। ঠিক আছে, নেক্সট। থ্যাংক ইউ, আজকের মতো এখানেই ক্লাস শেষ হলো। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে মিট করব, ভালো থেকো।